আজ আমার জীবনে কত খুশি, ঈশ্বর আমার কি দেয়নি গো, আমি না চাইতে আর সব পেয়েছি। আজ আমার দাদু ভাইকে নিয়ে কত স্বপ্ন, কত ভরসা, কত আশা। মঙ্গল দীপ অন্ধকারে তাদের মার জোড়া করো প্রভু। আলোর দিতে প্রতিদিন সূর্য তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আমি গান করছি, ওদিকে আমার দাদু ভাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে। ভোলাটা কোথায় গেল কি জানি? এই ভোলা! উল্টো রাজা উল্টো বইলে ভজন গেছে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেছে। কোন এক উল্টো রাজা উল্টো বইলে ভজন গেছে, সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেছে। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঁকা পথ যেমন হরদম চলে না। কোন এক উল্টো রাজা উল্টো বইলে ভজন গেছে, সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেছে। কোন এক উল্টো রাজা উল্টো বইলে ভজন গেছে, সব উল্টো পথে। আমার বাড়ি থেকে ফোন করেছিল, আমার বাচ্চাটা খুব শরীর খারাপ, আমাকে 2 দিন ছুটি দিন, আমি যাবো 2 দিন থেকে আবার ফিরে আসবো। আচ্ছা তোর কি মাথা গরম হয়ে গেছে? আমি তোকে ছুটি দেব, আমার দাদু ভাইয়ের শরীর খারাপ, তুই চলে গেলে ওকে দেখবি এটা কে বলতো ভোলা? তোমার দাদু ভাইকে নিয়ে পড়ে থাকলে হবে? আমার তো সঙ্গে ধর্ম আছে নাকি? ওই জন্য বাচ্চাটা খুব শরীর খারাপ, কিনা মনটা খুব খারাপ, কথা দিচ্ছি আমি 2 দিন থাকবো থেকে আবার ফিরে আসবো। এই কাঁদবি না, একদম কাঁদবি না, আমি চিন্তা ভাবনা করছি তোকে ছুটি দেব। যদি আমার দাদু ভাইয়ের শরীর ভালো হয় আমি তোকে ছুটি দেব। মানে আমাকে আরো 2 দিন থাকতে হবে? থাকতে হবে। তবে গিনেমা কথা যা কাজ তাই, 2 দিন থাকবো। 2 দিনের পরে যদি বলেছো 1 ঘন্টা থাকতে হবে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মাথাটা কথাটা মাথায় রেখে। এই ভোলা শোন শোন শোন, ঠাকুর মশাই এসে গেছে, পূজার জোগাড় করতে হবে। তুই আমার দাদু ভাইকে দুধটা খাইয়ে দে, আমি পূজার জোগাড় করে এক্ষুনি চলে আসবো রে। তোমার চিন্তা করতে হবে না গিনেমা, এই ভোলা যতদিন আছে তোমার দাদু ভাই ঠিক থাকবে। এর বাবা মা দুজনে সার্ভিস করে, কোথায় কি সার্ভিস করে আমি এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারলাম না। এই ভোলা শোন, আজকে আমার অফিস থেকে আসতে দেরি হবে, তুই বাবুসোনাকে ভালো করে খাইয়ে রেডি করে রেখে দিবি। আজকে তুমি অফিস যাবে? হ্যাঁ। তোমার কি পেট গরম হয়েছে না মাথা গরম হয়েছে? কেন রে? ও তুমি আজ অফিস যাবে? তুমি জানো আজকে কি বার? কি বার? আজকে তো রবিবার নাকি? অফিস যাবে? অফিস যাবে? এই তুই চাকর কি জানিস রে? রবিবার করে আমাদের অফিসে পার্সোনাল মিটিং হয়। পার্সোনাল মিটিং? হ্যাঁ। বাবা কি কোম্পানির চাকরি করো? এই তুই চাকর চাকর মতো থাক, চাকরের সব জানতে হবে না। আমার হাতে একদম সময় নেই, ট্রেন ধরতে হবে, আমি চললাম। এই হচ্ছে বাচ্চাটার মা। আমি খালি ভাবছি তোরা যেখানে খুশি যা, যাওয়ার সময় বাচ্চাটার মুখটা কেউ একবার দেখলি না? সবে থেকে মার দেখলেন, এইবার দেখুন এর বাবার ক্যারেক্টার। মা মা মা, কি নেকামোর গল্প। মা মা মা। এই ভোলা তুই এখানে দাঁড়িয়ে মা কোথায়? মা মন্দিরে গিয়ে বলো। মা মন্দিরে? এই কি বলিস, আমি অফিস যাচ্ছি, মাকে জানিয়ে দিবি আমার আসতে দেরি হবে। অফিস যাবে? বৌদিমণির মতো কি তোমার পেট গরম হয়েছে না মাথা গরম হয়েছে? এই পেট গরম মাথা গরম কি বলছিস তুই? তুমি আজ অফিস যাবে? আজ কি বার? কি বার? হ্যাঁ আজকে রবিবার। রবিবার কিসের অফিস? কিসের? ওরে ভোলা আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমাদের আবার রবিবার বলে কিছু আছে না। কি বলিস শোন, মাকে জানিয়ে দিস আমার আসতে লেট হবে। এই হচ্ছে বাবা মায়ের ক্যারেক্টার।
আমি শুধু ভাবছি তোরা চাকরি করতে যা, মন্দিরে যা আর ঘুরতে যা, মানুষ যাওয়ার সময় একটা বাচ্চার মুখটাও কেউ দেখলো না। দাদা এই 5 থেকে 6 বছর এই বাড়ি কাজ করছি, এরা কোথায় কি অফিস করে এখন পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। তবে আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে পেছনে পেছনে গিয়ে দেখবো এরা কোথায় কি অফিস করে। পড়ুয়া উল্টো রাজা উল্টো বইলে তবে সব উল্টো পথেই উল্টো রাতে উল্টো পথে। পড়ুয়া উল্টো রাজা উল্টো বইলে বজায় যাচ্ছে সব উল্টো পথে। चंद्र सितारे बिंदिया तुम्हारे पूनम की बाराते हो, जुल्फे तुम्हारे काले खटा सावन की बरसाते हो। तुम्हारे साथ हूँ जिंदगी भर, तुम मेरे साथे हो। तुम्हारे साथ हूँ जिंदगी भर, तुम मेरे साथे हो। हाथों में मेरे बांसुरी, ख्वाबों की बरसात हो। होठों पे लगी उनमें दुआ, तुम उनकी बरसात हो। मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर, तुम मेरे साथे हो। तुम्हारे साथ हूँ जिंदगी भर, तुम मेरे साथे हो। तुम्हारे साथ हूँ जिंदगी भर, तुम मेरे साथे। এই কেমন আছো? ভালো আছি। তোমাকে খুব ভালোবাসো না? অবশ্যই ভালো কতটা আছি। ভালোবাসো? তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দরকার নেই, বেশি ভালোবাসা আবার ভালো নয়। আচ্ছা যখন বললে তোমার জীবনের থেকে বেশি আমাকে ভালোবাসো, তাহলে আমি যা বলবো তাই করতে পারবে? অবশ্যই পারবো। আচ্ছা তার আগে বলো তো, তোমার ঘরে একটা সন্তান আছে না? হ্যাঁ আছে তো। পারবে তোমার সন্তানকে মেরে ফেলে দিতে? আমাদের ভালোবাসার মাঝখানে তুমি আমার সন্তানকে কেন আছো? এই দেখো আমার একদম তুমি কিন্তু কিন্তু করো না, আমার একদম অপছন্দ। আমি জানি তুমি তোমার সন্তানকে মারতে পারবে না। এক কাজ করো, তুমি তোমার রাস্তা চলো, আমি আমার রাস্তা চললাম। টাটা বাই। না যেও না, তুমি তাহলে আমাকে একটা বুদ্ধি দাও। দাও মৃত্যু যুক্তি দাও বাবু, দাও যুক্তিটা দাও। তোমাকে একটা বুদ্ধি দিলে তোমার সন্তানকে তুমি মেরে ফেলে দিতে পারবে, তাই তো? অবশ্যই। আচ্ছা তার আগে বলো তো, তোমার সন্তান বুকের দুধ খায় না ফিটারের দুধ খায়? আর বুকে দুধ খাই কি বলছো? বুকে দুধ খালে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। তাহলে কি ফিটারের দুধ খায়? ভেরি সিম্পল, এটা কোনো কাজ হলো নাকি? শোনো শোনো শোনো, আমি কি বলছি শোনো না, ওই যখন দুধটা ঘুরবে না বাজারে দেখবে ঠিক এতটুকু একটা ফাইন দেয় নাকি? আরে যেটাকে বলা হয় বিষ বিষ বিষ, এতটুকু ফাইন যেটাকে বলা হয় বিষ, বুঝেছো? ওই বাজার থেকে নিয়ে এসে যখন দুধটা ঘুরবে না, 2 ফোঁটা ওই দুধের মধ্যে ফেলে দেবে, পথের কাঁটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। এই পারবে তো? অবশ্যই পারবো। ভালো করে চিন্তা ভাবনা করে বলো। হ্যাঁ হ্যাঁ পারবো। শোনো না, ওই পথের কাঁটা যখন হটে যাবে না, দুজনে কত এনজয় করবো, বকখালি সাগর দীঘা। কি বল, শোনো না, আজকে সানডে আছে না, তাহলে তো সারাদিন সময় আছে, চলো না একটু এনজয় করে আসি। তুই কাঁদতেছি কেন? তুই কাঁদতেছি কেন? নাকে করে খুঁজে মেরে নাক ভোঁতা করে ছেড়ে দেবো জানিস? ওই বলিস আমার ভয় পাওয়ার কিছু নেই। আজ থেকে তুই তোর মায়ের বুকের দুধ খাবি না, ফিটারের দুধ খাবি না। আজ থেকে তুই আমার বুকের দুধ খাবি। বাবা রে মাথা ঠিক নেই, বলে ফেলেছি, বাবা কিছু মনে করে নি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, কারোর দুধ খেতে হবে না। আমাকে যে টাকাটা আছে আমি তোর টাকা, সেই টাকায় দুধ কিনে খাওয়াবো, তো চিন্তা করতে হবে না। বাবা রাগারাই করলে হবে? শোনা, সবে তো তোর মায়ের অফিস দেখলি, এইবার যাবো চো তোর বাবার অফিসে। কাজল করে আমার দিকে যাও, তুমি আমার মনে রাখা লিখে দাও। কাজল করে আমার দিকে যাও, তুমি আমার মনে রাখা লিখে দাও। তুমি কাজল, আমি তোমার নয়ন, আমার
ভালোবাসো? আরে তোমাকে ভালোবাসি বলে তো আজ রবিবার ছুটির দিন, তবুও তোমার সঙ্গে মিথ্যা কথা বলে দেখা করতে চলে এলাম। আচ্ছা নয়ন, তুমি কতটা ভালোবাসো? আরে তোমাকে কতটা ভালোবাসি শুনবে? হ্যাঁ। আমি না আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। এই যা, তোমার জীবন নিয়ে আমি কি করব? আচ্ছা নয়ন, বলছি কি, তুমি যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো, আমি যেটা বলবো সেটা করতে পারবে? অবশ্যই পারবো, তুমি যদি বলো না ওই আকাশের চাঁদটাও তোমার জন্য ধরে এনে দিতে পারি। না, বলছি কি, বাড়িতে তোমার কি ছেলে আছে না? হ্যাঁ, আমার একটা খোকা আছে, তা কি হয়েছে? তুমি কি পারবে তোমার ওই ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে? কাজল, এ তুমি কি বলছো কাজল? আমাদের ভালোবাসার মধ্যে আমার খোকাকে কেন টেনে আনছো? দেখো নয়ন, তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে প্রেম করা সম্ভব না। এই না, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখ। কাজল, বেশ, তোমার কথা মতো আমি আমার খোকাকে বিষ দিয়ে আমার খোকাকে মেরে ফেলবো, কিন্তু কেমন করে মারবো তুমি বলতে পারো কাজল? বলছি কি, তোমার ছেলে বুকের দুধ খায় না ফিটারের দুধ খায়? এ না না, আমার ছেলে বুকে দুধ খাবে কেন? আমার ছেলে তো ফিটারের দুধ খায়। এটা তো ইজি ব্যাপার। ইজি ব্যাপার মানে? হ্যাঁ, ফিটারের মধ্যে 2 ফোঁটা বিষ ফেলে দাও। বেশ, তোমার কথা মতো আমার খোকার ফিটারের মধ্যে বিষ দিয়ে আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দেবো, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ, তুমি দেখেছ। দাদা, একটা সন্তানের জন্য কত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে, বলে হে ভগবান আমাদের একটা সন্তান দাও যে আমাদের বৃদ্ধা বয়সে দেখবে। আর এদের সন্তান দিয়েছে, ভালোবাসার জন্য সন্তানকে মেরে ফেলে দিতে চাইছে। বাহ বাহ রে সমাজ, বাহ। বলে খোকা, তুই কোনো ভয় পাস না রে খোকা, আমি যখন তোকে পিতৃ মানুষ করেছি, কেউ না দেখলেও আর আমার জীবন চলে গেলেও তোর জীবন আমি বাঁচাবই। নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি রাতের নীরবতা, দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, আকাশে বাতাসে ভাসে। তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি, তুমি দেখেছো কি? খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে খুশি হইয়া আমি থাকবো। ওরে দাদা ভাই, তুই যে আমার স্বপ্নের রাজারি, তুই বড় হলি না, তোকে নিয়ে আমি অনেক দূরে পাড়ি দেব। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে খুশি হইয়া আমি থাকবো। দুঃখ সুখে মাঝে থেকে খুশিটাকে ধরে আমি রাখবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে খুশি হইয়া আমি থাকবো। খুশি হইয়া আমি থাকবো। খুশি হইয়া আমি থাকবো। মা মা, আজকে খুবই চলছে। বাবুস নাকি আমি আমার নিজের হাতে দুধ খাবো। ওমা, তাই নাকি? মা, খোকাকে দাও, দুধটা খাইয়ে দিয়ে আমি অফিস যাবো তো। সারা জীবন তো অফিসে পাগল হলি, ছেলেকে কোলে করে নিলি না। কি ব্যাপারে তুই স্বামীকে দুধ খাওয়াতে এসেছিস আজকে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, খোকাকে দাও, দুধটা খাইয়ে দিয়ে আমি চলে যাবো। মা, আমি কিন্তু প্রথম বলেছি, তাই বাবুস নাকি আমি প্রথম দুধ খাবো। ওখানে তার মা বলছে ছেলেকে দুধ খাওয়াবে,
এতে খুশি কি আছে রে খোকা? আগে বৌমা দুধ খাইয়ে দি, তারপর তুই তোর ছেলেকে দুধ খাওয়াবি। এই না মা দাও মা, দাও। গিন্নিমা, গিন্নিমা ওই দুধ খাবে না, গিন্নিমা ওই দুধে বিষ আছে গিন্নিমা। ওই দুধ খাবে না গিন্নিমা, ওই দুধের মধ্যে বিষ রয়েছে গিন্নিমা। আমাকে বিশ্বাস করুন গিন্নিমা, ওই দুধের মধ্যে বিষ রয়েছে, ওই দুধের মধ্যে বিষ রয়েছে গিন্নিমা। এত বড় সাহস তোর, বাড়ির চাকর হয়ে আমার ছেলে বৌমার নামে তুই দুর্নাম দিচ্ছি? ওই দুধের মধ্যে বিষ আছে? তোর এত বড় ক্ষমতা কে দিয়েছে ভোলা? না মা না, ওর কোনো কথা বিশ্বাস করবেন মা। এ দুধের মধ্যে কোনো বিষ নেই মা, এ দুধের মধ্যে কোনো বিষ নেই। হ্যাঁ মা, হ্যাঁ, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। এই দুধের ভিতরে কোনো বিষ নেই। গিন্নিমা আমাকে বিশ্বাস করুন গিন্নিমা, এইবারে দেখ দেখ করে 5 থেকে 6 বছর কাজ করছি গিন্নিমা। বাবুর পিছনে পিছনে বাবুর অবশ্যই গিয়েছিলাম। বাবু একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা প্রতিশ্রুতি দিয়েছে এই দুধের সময় বিষ খাই যদি বাচ্চাটাকে মারতে পারে তাহলে উনি সময় ভালোবাসা করবে গিন্নিমা। আমাকে বিশ্বাস করুন গিন্নিমা, ওই দুধের মধ্যে বিষ আছে গিন্নিমা। দ্বিতীয়বার তুই এই কথা প্রয়োগ করবি না। তোরা বাড়ির চাকর, পারবি? আমার ছেলে বৌমা তার ছেলেকে বিষ খাওয়াচ্ছে, প্রমাণ দিতে তুই পারবি? বিস্কিট হবে প্রমাণ দিতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায় যাবে গিন্নিমা। আমি প্রমাণ দেখিয়ে দেবো গিন্নিমা, আমি প্রমাণ দেখিয়ে দেবো। এই দুধের মধ্যে বিষ রয়েছে গিন্নিমা, এই দুধের মধ্যে বিষ রয়েছে। বাবু বাবু দুধের খেয়ে জামা গাইছেন বাবু, আমার কাছে দিন বাবু। কি রে ভোলা, তুই তো বিষ খেলে কিছু তো হলো না। এত বড় মিথ্যাবাদী, এত বড় তো ধাপ্পাবাজ, প্রমাণটা কোথায় দুধে বিষ আছে? এই ভোলা, ভোলা কি হলো তোর? এই ভোলা সত্যিকারের বিষ? গিন্নিমা, আমার দম কেমন বন্ধ হচ্ছে গিন্নিমা, চোখে কেমন অন্ধকারে নেমে আসছে। আমার সময় খুবই কমে গিন্নিমা, আমি আর বেশি করে বাঁচবো না গিন্নিমা, আমি আর কি বলিস না ভোলা? গিন্নিমা, কথা বলিস না রে, বলিস না। আমার কেমন দম বন্ধ হচ্ছে গিন্নিমা। যাবার পথে আমার একটা কথা রাখবে গিন্নিমা। বল, আমাকে তুই বল। আমি মারা যাবার পর আমার সন্তানটা দেখার মতো কেউ নেই গো গিন্নিমা। ওই সন্তানটা নিজের কাছে এনে নিজের দাদু ভাইয়ের মতো মানুষ করো না গিন্নিমা। বাবু, যাবার পথে আমি শুধু একটা কথা বলবো গো বাবু, মাঝখানে তো অনেক বাঁশ জন্মাই গো বাবু। কিছু বাঁশ যায় ঠাকুর ঘরের চালে, আর কিছু বাঁশ যায় পায়খানা ঘরের চালে। এতে এতে ঝাড় মালিকের কোনো দোষ নেই গো বাবু, এতে ঝাড় মালিকের কোনো দোষ নেই। এ হলো যে যার কর্মফলে দোষ গো বাবু, যে যার কর্মফলে দোষ। বাবু গো, পরকীয়াটা ভালো নাই গো বাবু, এই পরকীয়াটা ভোলা, এই ভোলা, তুই কথা বল। তুই আমাকে গিন্নি মা বলি ডাক, আমার অবশ্যই তুই কোলে করে নিয়ে ভোলা। তুই তো আমাকে এভাবে ফেলে যেতে পারিস না ভোলা, তুই আমাকে মা বলে ডাক ভোলা। ভোলা, বাবু, ও আর কথা বলবে না মা, ও আর কথা বলবে না। আমি জানতাম না মা, আমাদের খোকাকে ভোলায় এত ভালোবাসে মা। আমি সামান্য পরকীয়া প্রেমের লিপ্ত হয়ে আজ নিজে হাতে নিজের সন্তানকে শেষ করতে চেয়েছিলাম মা। ভোলা তার নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল সে আমাদের খোকাকে কতটা ভালোবাসে মা। তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তোর মতো কুলাঙ্গার ছেলেকে তোর মা কোনে ক্ষমা করবে না। যে আমার বুক থেকে আমার ভোলাকে কেড়ে নিতে পারে, যে আমার নাতিকে বিষ খাওয়াতে পারে, তার মতো ছেলেকে তার মা ক্ষমা করতে পারে না, পারে না।
তুই আমার সন্তানকে এত ভালোবাসিস ভোলা যে আমার সন্তানের জন্য তুই নিজের জীবনটাও শেষ করে দিলি ভোলা। আজকে তুই আমার চোখ খুলে দিয়েছিস ভোলা, আজকে তুই আমার চোখ খুলে দিয়েছিস। মাগো, ও আমাদের বাড়িতে আজ 5 থেকে 6 বছর কাজ করছে মা। কোনোদিন ওকে চাকর ছাড়া খুলে চোখে দেখিনি মা। আজ ও নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল ও আমাদেরকে কতটা ভালোবাসে মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি ভোলার ছেলেকে নিজের পরিচয় মানুষের মতো মানুষ করবো মা। আর তুমি আমাকে অনুমতি দাও মা, ভোলারে যখন কেউ নেই আমি ওর বাবু, আমি ওর মুখাগ্নি করতে চাই মা, আমি ওর মুখাগ্নি করতে চাই। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনারি খুঁজে পাওয়া গেল না তো হারালো সে ভুল, সবই ভুল, সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনারি ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। ভোলারে, তুই মাকে ফেলে চলে যেতে পারবি ভোলা?